Hello everyone, myself Abhishek. Hi everyone, myself Subhra. We are wellness coach. তো আজকে কিন্তু এসেছি আরো একটা দারুণ ইনফরমেশন নিয়ে যে আমাদের ডেলি বেসিসে আমরা যে খাবার খাচ্ছি সেটার উপরেই কিন্তু আজকে কথা বলবো, কারণ আমাদের কিন্তু এটাও জেনে রাখার দরকার আছে হোয়াট ইজ ফুড অ্যান্ড হোয়াট ইজ নিউট্রিশন। আমাদের ডেলি লাইফস্টাইলে এটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট, কারণ আমাদের শরীরে ডেলি বেসিসে যে খাবার খাচ্ছি তার মাধ্যমেই কিন্তু আমরা সারাদিন ভীষণভাবে এনার্জেটিক থাকতে পারছি। কেন থাকতে পারছি? খাবারই কিন্তু একমাত্র উৎস আমাদের শরীরে শক্তি যোগানোর জন্য, যেটাকে আমরা ইংলিশ ওয়ার্ডে বলে থাকি এনার্জি। তাই খাবার সম্পর্কেও কিন্তু আমাদের কিছু কিছু জিনিস সম্পর্কে জেনে রাখাটা ভীষণভাবে দরকার, যে আমরা যে ডেলি বেসিসে খাবার খাচ্ছি সেখান থেকে আলটিমেটলি আমরা কি পাচ্ছি আমাদের বডিতে দেওয়ার জন্য। কারণ আমরা যদি সঠিক পরিমাণে বডিতে খাবার না দিই সেখানেও যেমন আমাদের বডিতে প্রপারভাবে এনার্জি তৈরি হতে পারবে না, যে এনার্জিটা তৈরি না হলে আমরা প্রপারভাবে কিন্তু আমাদের সারা দিনের যে অ্যাক্টিভিটিস রয়েছে সেগুলো কিন্তু ঠিকভাবে কমপ্লিট করতে পারবো না। ঠিক অপর দিকেও কিন্তু আমরা যদি ভাবি যে আমি প্রচুর পরিমাণে খাবার খেয়ে নেব, সেটাও কিন্তু আমাদের সমস্যার কারণ। কারণ কোনো জিনিসই অতিরিক্তও যেমন ভালো না, কম খাওয়াটাও কিন্তু ভালো না। তার জন্যই কিন্তু আমাদের বুঝতে হবে আমার শরীরের জন্য কতটা পরিমাণে খাবার দরকার। যখনই দেখবেন আমরা একটু বেশি পরিমাণে খাওয়া দাওয়া করে ফেলি, বিশেষ করে আমরা যখন কোনো ওকেশন পার্টি, এই যেমন বিয়ের সিজন চলছে, তো আমরা এই যে ধরুন বিয়ে বাড়ি অ্যাটেন্ড করি, যেমন আমরা অনেকটা রাত করে খাবার খাচ্ছি এবং আমরা কিন্তু হিউজ কোয়ান্টিটিতে খাবার কিন্তু খাচ্ছি, যার ফলে কি হচ্ছে আমাদের শরীরের মধ্যে এক একটা সময় কিন্তু ফিল হয় যে খুব অস্বস্তি হচ্ছে। অনেক সময় দেখা যায় খাবার ঠিকভাবে হজম হতে পারে না, কারণ আমরা অনেকটা কোয়ান্টিটিতে খাবার খেয়ে নিচ্ছি তার ফলে, যার জন্য কিন্তু আমাদের অনেক সময় এটাও লক্ষ্য করা যায় যে বমি বমি ফিল হচ্ছে বা খুব গ্যাস অম্বল হয়ে যাচ্ছে। খাবার হজম না হওয়ার জন্য কিন্তু ঠিকমতো ঘুমটাও প্রপারভাবে কিন্তু হচ্ছে না। খাবার কিন্তু অতিরিক্ত আমাদের খেলে এই সমস্যাগুলো কিন্তু হতে পারে। তার জন্য কিন্তু আমাদের সারা দিনে খাবার যে আমরা খাচ্ছি সেটাকে প্রপারভাবে কিন্তু ফলো করে খেতে হবে। এবং আমরা খাবার কেন খাবো সেটা হচ্ছে আমাদের মেন কোয়েশ্চেন, কারণ আমরা প্রত্যেকেই জানি খাবার থেকে কিন্তু আমরা আমাদের শরীরে এনার্জিটাকে তৈরি করতে পারি। তাই আমাদের কিন্তু কি করতে হবে, সারাদিন প্রপারভাবে একটা ফুড হ্যাবিট কিন্তু ফলো করতে হবে। শুধুমাত্র এনার্জি যে পাচ্ছি সেটা না, এনার্জির সাথে সাথে আমরা কিন্তু খাবার থেকে পুষ্টি পাই। আমরা সবাই পড়েছি না আমরা ছোটবেলায়, তো পুষ্টি যেমন ইম্পর্টেন্ট, তো আমাদের খাবার থেকে যেমন এনার্জি পাচ্ছি প্লাস তার সাথে পুষ্টি পাচ্ছি, সেটা আমাদের হেল্প করছে কি আমাদের শরীরের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টে, এবং আমাদের শরীরকে পরিচালনা করতে পুরোপুরি কিন্তু আমাদের খাবারের উপর নির্ভর করতে হচ্ছে। জল যেমন আমাদের শরীরের জন্য দরকার, খাদ্যও কিন্তু দরকার। জল যেমন একটা পার্ট, জল কিন্তু জলের জন্য আমরা কিন্তু ভিডিও আমরা অলরেডি কিন্তু আমাদের প্রোফাইলে আছে, অবশ্যই আমাদের প্রোফাইলে গিয়ে চেক করবেন। এবং আরেকটা পার্ট যেটা আসি, যেটা হচ্ছে